আপনার যে প্রবলেমটা ছিল আগে, হ্যাঁ, প্রবলেমটা ইন দিস টাইম একদম ওকে। গাড়িটা 50 কিলোমিটারের উপরে উঠছিল না স্পিডটা, এখন দেখো 80-তে চলছে, 90 স্পিড বাড়ছে। তো আগের দিন আমাদের কাছে যে বোলেরো নিও BS6 যে গাড়িটা এসেছিলো, ওটাতে বেসিক্যালি প্রবলেম ছিল ওই গাড়িটার BS6-এর শুট মাসটা হাই হয়ে গেছিলো। সেই শুট মাস হাই হয়ে যাওয়ার কারণে গাড়িটা পিক আপ নিচ্ছিল না, মানে 50-55 স্পিডের ওপরে গাড়ি আর টানছে না। তো কাস্টমারের প্রবলেম ছিল, যেটাকে সলভ করে দিতে হবে। আমরা আর্জেন্টলি কলকাতায় যাওয়ার ছিল, তো আমরা গাড়িতে আমাদের স্ক্যানার ইউজ করলাম। আমাদের দুটো স্ক্যানার আছে, আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। দুটো স্ক্যানারই আমি দেখাবো, দুটোতেই সেম ফল্ট কোড। সেই ফল্ট কোডগুলো আমরা স্ক্যান করে ওর উপরে আমরা কাজ করলাম। মেইন প্রবলেম যেটা ওর ছিল সেটা হচ্ছে ওনার ইজিআরটা খারাপ। তো ইজিআরটা যদি আমি খুলি বা ওটা রিপ্লেস বা রিপেয়ারিংয়ের চেষ্টা করি, আমি গাড়ি দিনের দিন দিতে পারবো না। তো ওনার যেহেতু গাড়ির সেম ডে ডেলিভারি দরকার ছিল, ওনার কলকাতায় আর্জেন্ট যাওয়ার ছিল, সেই জন্য আমি টেম্পোরারিতে একটা কাজ করে দিয়েছিলাম ওনার গাড়িতে, যেটাতে ওনার গাড়ির পিক আপের প্রবলেমটা সলভ হয়ে গেছিলো, কিন্তু ওনার ইজিআরের প্রবলেমটা গাড়িতে রয়েই গেছে। সেই প্রবলেমটা উনি নেক্সট দিন এসে আমাদের কাছে ওটা সলভ করে নেবে। তো আমরা কীভাবে কী কাজ করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আগে আমরা এক্স টুল দিয়ে স্ক্যান করছি, ঠিক আছে। এরপরে আমরা আমাদের আরেকটা আছে লঞ্চ, ওটা দিয়ে স্ক্যান করব। এটা হচ্ছে মাহিন্দ্রা বোলেরো নিও, হ্যাঁ, BS6। ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেমের দুটো ফল্ট কোড। এই দুটো ফল্ট কোড আছে, একটা হচ্ছে DPF শুট মাস হাই, যেটা হচ্ছে BS6-এর যে পলিউশনের জন্য যে শুট মাসটা, ওটা DPF-এর ভেতরে প্রচণ্ড হাই হয়ে গেছে বলে পিক আপ নিচ্ছে না। আর এটা হচ্ছে ইজিআর কুলার বাইপাস ভ্যাকিউম মডুলেটর ওপেন লোড, ঠিক আছে। ইজিআর কুলারের একটা প্রবলেম আছে, দুটোই কারেন্ট ডিটিসি। এই দুটোকে ডিলিট করলে এই কোড দুটো ডিলিট হবে না। তার কারণ হচ্ছে এই ফল্ট আছে গাড়িতে, আগে এই ফল্ট সলভ করতে হবে, তারপরে এই কোডগুলো ডিলিট হবে, হলে গাড়িটা প্রবলেম সলভ হবে, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল আমাদের এক্স টুলস দিয়ে চেক করলাম। এতেও সেম ফল্ট কোড আছে, কারেন্ট ডিটিসি DPF শুট মাস হাই, ইজিআর কুলার বাইপাস ভ্যাকুয়াম মডুলেটর লোড ওপেন। গাড়িটার ইজিআর ভালভ খারাপ আছে, ইজিআর ভালভ আমাদের কাছে নেই। কাস্টমার যাতে গাড়িটা চালাতে পারে, টেম্পোরারি শুট মাসটাকে ডাউন করে রিজেনারেশন করে গাড়িটা আমরা ডেলিভারি দেবো। গাড়িটা 50 কিলোমিটারের উপরে উঠছিল না স্পিডটা, এখন দেখো 80-তে চলছে, 90 স্পিড বাড়ছে, ঠিক আছে। চালিয়ে কি বুঝছেন দাদা? না, ঠিক আছে, ওকে। ঠিক আছে। আপনার যে প্রবলেমটা ছিল আগে, হ্যাঁ, প্রবলেমটা ইন দিস টাইম একদম ওকে। মানে 50-এর উপরে স্পিড উঠছিল না, এখন উঠছে তো একদম স্মুথ গাড়ি পুরো, হুম। ঠিক আছে। শুধু আপনার ইজিআর ভালভটা আমরা অর্ডার দেবো, হ্যাঁ। ওটা এসে গেলে আপনাকে ফোন করবো, এসে ভালভটা চেঞ্জ করে নেবেন। ওই চেক ইঞ্জিন লাইট যেটা হচ্ছে ওটাও ক্লিয়ার হয়ে যাবে। ফেস করছিলেন ওটা কি ছিল? না, ওটা একদম পুরোপুরি সলভ। ওটা হচ্ছে না, স্পিড লকের জন্য তো প্রবলেমটা হয়েছে, আর সব ওটা হচ্ছে ফিল্টারের যে প্রবলেমটা, সেইটার জন্যই আমার ওই প্রবলেমটা হয়েছিল গাড়ি। এই মুহূর্তে একদম ফুল ওকে।